হাসপাতাল থেকে ছুটি পেলেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। পিয়ারলেস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাতে প্লেট বসেছে তাঁর। চিকিৎসকেরা জানিয়েছেন এখন সুস্থ রয়েছেন তিনি। বছর দুয়েক আগে পড়ে গিয়ে মিঠুন চক্রবর্তীর ডান হাতে চিড় ধরেছিল। তখন ব্যাঙ্গালোরে হাসপাতালে অস্ত্রোপচার হয়। পরে ফের হাতে যন্ত্রণা শুরু হওয়ায় কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি হন তিনি। শুক্রবার হাসপাতালে গিয়ে মিঠুন চক্রবর্তীকে দেখে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটা অর্থোপেডিক প্রবলেম নিয়ে পিয়ারলেস হসপিটালে এসেছিলেন। আমাদের অর্থোপেডিক টিম, নার্সিং আর অন্যান্য এক্সপার্টরা ওনাকে সুস্থ করে ভালোভাবে অপারেশন করে 3 দিনের মধ্যে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। He is my darling doctor. Dr. সোমনাথ দে is my darling doctor. মানে এত মিষ্টি লোক, ভদ্রলোক, ভালোবাসার লোক। কথাবার্তা না বাড়ে এত স্মুথ হয়েছে কিছু বুঝতেই পারিনি। ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং কিছু বুঝতেই পারিনি। গ্রেফতার হলেন নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে। তোলাবাজি ও ভোট পরবর্তী অশান্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। এদিন থানা থেকে তাকে বের করে নিয়ে যাওয়ার সময় ওঠে চোর স্লোগান। ক্ষোভ উগরে দেন স্থানীয় বিজেপি কর্মীদের একাংশ। ধৃতকে 6 দিনের জন্য পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। রাজ্যে পালাবদলের পর গ্রেফতার হয়েছেন তৃণমূল আমলের একাধিক মন্ত্রী থেকে বিধায়ক। সেই তালিকায় নতুন সংযোজন নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে। তোলাবাজি ও ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার করা হলো প্রাক্তন বিধায়ককে। এ জ্বালা জড়াবে না, নৈহাটিতে ওজা করে দিয়েছে এই সনদ দে। হ্যাঁ, প্রাক্তন বিধায়ক তৃণমূলের। তোলা থেকে শুরু করে সমস্ত কিছু ওনার এভিডেন্স আছে। ওনার কি নেই তো উনি দাঁড়িয়ে থেকে আমাদের মার খাইয়েছে। বিজেপি করি আমরা, এটাই ছিল আমাদের অপরাধ। বিজেপি কর্মী আমরা, পুরনো কর্মী। যথারীতি ঘর বাড়ি সব ভাঙচুর করা, এগুলো হচ্ছে ওর একটা ভালো লাগার ব্যাপারের মধ্যে ছিল। যে আর একটু খুশি হব যদি ওনাকে কোমরে দড়ি বেঁধে নৈহাটির রাস্তায় ঘোরানো যায়। অবশেষে 2021-এ ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেপ্তার হলেন নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে। বারাসাত পুলিশ জেলার দত্তপুকুর এলাকা থেকে আজ ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। মূলত তার বিরুদ্ধে 2021 সালে হিংসা অর্থাৎ ভোট পরবর্তী হিংসা, বিজেপি নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর, বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, মারধর, এমনকি মহিলাদের শ্লীলতাহানি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে দাবি, কয়েকদিন ধরেই সনদদের খোঁজ চলছিল। তৃণমূল নেতাকে খুঁজতে তার বাড়ি দোকানে অভিযান চালায় পুলিশ। অবশেষে শনিবার ভোররাতে গ্রেপ্তার করা হলো তাকে। নৈহাটি থানা থেকে ধৃত তৃণমূল নেতাকে বের করার সময় ওঠে চোর স্লোগান। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি কর্মীদের একাংশ। সরকারি সংস্থা আমাদের নৈহাটি স্টেট জেনারেল হসপিটালেরও 2 কোটি টাকার ঘাপলা উনি করে রেখে দিয়েছেন। প্লাস ওনার বিধায়ক কালে উনি নিরীহ ছেলে মেয়েদের, আমাকেও কেস দিয়েছে। যত প্রমোটারি হয়েছে নৈহাটিতে, যত বড় বড় বিল্ডিং হয়েছে, সমস্ত জায়গা থেকে সমস্ত টাকা খাওয়া। তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকে ছেড়ে যাওয়া আসনেই নৈহাটি থেকে বিধায়ক হন সনদ দে। শুক্রবার তৃণমূলের বিদ্রোহী এনসিপিআই সাংসদ পার্থ ভৌমিককে নিয়ে পোস্টার পড়ে নৈহাটি এলাকায়। শনিবার সে বিষয়ে প্রশ্ন করা হলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন ধৃত সনদ দে। কি বলবেন? পুলিশ জানে, উনি বড় নাট্যকার, উনি নাটক ওই যার কথা বলল। সনদ দে একটা অ্যাবসলিউট ক্রিমিনাল। আমাদের মহিলা মোর্চা কর্মীদের বাড়ি লুটপাট করিয়েছিল, তার বাড়ি পাশে যারা থাকতো বোম মারিয়েছিল। একটা অ্যাম্বুলেন্সের খালাসি ড্রাইভার কাজ করা লোক আজকে হাজার হাজার কোটি টাকা মালিক আছে। অভিষেক ব্যানার্জি যেরকম উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস করতো, সেরকম ওরও উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস ছিল। ও এমএলএ ছিল ওখানে, ওকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ তো করছে, কিন্তু এই আমি দেখছি অভিযোগ করে অনেককে গ্রেপ্তার করছে। তারা কেউ 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাসে বেল পেয়ে যাচ্ছে। কনভিকশন তো দূরের কথা। তাই বিজেপি সরকারের গ্রেপ্তারের আমি কোনো গুরুত্ব দিই না। প্রতিক্রিয়ার জন্য চেষ্টা করা হলেও ফোনে যোগাযোগ করা যায়নি পার্থ ভৌমিকের সঙ্গে। সমীরণ পাল, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।